বিশাল একটা জিন, দানবের মতো। জিনটা দাদুকে ধরে 10-15 হাত উপরে তুলে মাটিতে আছাড় মারলেন। সাবিনের মুখে কথাটা শুনে হা হা করে হেসে দিলেন সবাই। হাসতে হাসতে সবাই বললেন, তুই জিন ভূত এসব বিশ্বাস করিস? আমরা এসব বিশ্বাস করি না। প্রিয় বান্ধবী আশার ভাইয়ের বিয়ে খেতে এসে সব বন্ধুরা একসাথে হয়ে জিন ভূতের গল্প করছে। এখানে সবার সাথে উপস্থিত আছেন আমাদের গল্পের নায়িকা আয়শা। আয়শাকে জিজ্ঞেস করলেন। আশা বলল, আয়শা, তুই কিছু বলছিস না যে? সবাই কত মজা করছে, তুই কি জিন ভূতে বিশ্বাস করিস? আয়শা বলল, যদিও আমি কখনো জিন ভূত দেখিনি, তবু আমার মনে হয় জিন ভূতের অস্তিত্ব আছে। আমি বিশ্বাস করি জিন আছে। আয়শার মুখে এমন কথা শুনে বাকি বন্ধুরা হাসতে হাসতে বলল, আয়শা, হ্যাঁ হ্যাঁ জিন আছে, দোয়া করে জিন তোর বয়ফ্রেন্ড হোক, জিনকে বিয়ে করে অনেক বাচ্চা কাচ্চার মা হবি। আশা বলল, এই অনেক হয়েছে, এখন চল খেতে যাব, মা তোদের সবাইকে নিয়ে যেতে বলেছে। আশার কথায় সব বন্ধুরা উঠে চলে গেল। এদিকে আশাকে বলল, আশা তুই যা, আমি একটু পর আসছে, আমার ফোনে কল আসছে, কথা বলে আসছি। ও ফোনে কথা বলবি? তাহলে ছাদে যা, এখানে তো অনেক লোক। তুই এক কাজ কর, ছাদে যা, তুই ছাদে গিয়ে কথা বলে তারপর খেতে আসিস, ঠিক আছে? ঠিক আছে। এই শোন, একটা কথা, ছাদে যাবি ভালো কথা, ছাদ থেকে পাশের বাগানে একটা 100 বছরই আম গাছ আছে, ওদিকে তাকাবি না। কেন? সমস্যা কি? তেমন কিছু না, তুই যা, কথা বলে খেতে আয়। আশার কথায় আয়শা ছাদে গিয়ে ফোনে কথা বলতে লাগলো। ফোনে কথা বলার এক ফাঁকে আয়শার চোখ পড়ল পাশে থাকা সেই বাগানের আম গাছের দিকে। সেখানে চোখ পড়তে আয়শা দেখলেন সাদা জুব্বা পরা খুব সুন্দর একজন আম গাছের নিচে বসে কি জানি পড়ছে। জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে আয়শা স্পষ্ট দেখছে। এ দৃশ্য দেখে আয়শা মনে মনে ভাবতে লাগলো, আরে এই রাতের বেলা বাগানে কে? দেখে তো মানুষের মতো লাগে, কিন্তু মানুষ এত সুন্দর আর মায়াবী হয় কি করে? রাতের বেলা জ্যোৎস্না রাতে ওনার শরীর এমন আলোকিত হচ্ছে বা কি করে? আয়শা কিছু বুঝতে না পেরে ফোনের লাইটটা জ্বালিয়ে ওনাকে উদ্দেশ্য করে বললেন, এই যে কে আপনি? আপনি কি করছেন ওখানে? এই যে কথা বলুন। আয়শার কথা শুনে সেখানে থাকা ওই অবয়বটা আয়শার চোখের সামনে দ্রুত মিলিয়ে গেল। এটা কি হলো? এতক্ষণে আয়শা বুঝলো, ওটা দেখতে মানুষের মতো হলেও আসলে কোনো মানুষ না, ওটা আসলে একটা জিন। জীবনের প্রথম কোনো জিনকে দেখলো আয়শা। জিন দেখার প্রথম অনুভূতিটা কি এমন? সবাই তো জিন ভূত দেখে ভয় পায়, চিৎকার করে, কিন্তু আয়শার বেলায় উল্টো হলো। আয়শা তো ভয় পেল না, উল্টো মনের মধ্যে কৌতূহল জাগলো। ওই বাগানে যাবে, গিয়ে সেখানে দেখবেন একটু আগে যেটা দেখেছিল সেটাকে আদৌ সত্যি নাকি চোখের ভুল। জ্যোৎস্না রাত, কাউকে কিছু না বলে আয়শা ছাদ থেকে নেমে একা একা চলে গেলেন সে বাগানে। জায়গাটা খুব নিরিবিলি। আশার কথা মতো আয়শা বাগানে গিয়ে দেখলেন ঠিকই আম গাছটা অনেক বড়, দেখে মনে হয় অনেক বছরের পুরনো। সে জিনকে দেখে আয়শা এতটা মায়ায় পড়েছে যে ভয় না পেয়ে সেখানে গিয়ে আয়শা বলে উঠলেন, এখানে কেউ কি আছেন? থাকলে সারা দেন, আমার সাথে কথা বলেন। কিন্তু আয়শার কথার কোনো উত্তর পেল না। এদিকে আয়শা আম গাছের চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় হঠাৎ করে একজন আয়শার কাঁধে হাত রাখতে আয়শা চিৎকার দিয়ে বলে উঠল, কে? আয়শার এমন চিৎকারে পেছন থেকে আয়শা বলে উঠল, আয়শা, কি রে তুই এখানে? তুই না ছাদে ছিলি? তোকে খুঁজতে ছাদে গিয়ে দেখি তুই সেখানে নেই। ছাদে না পেয়ে হঠাৎ করে বাগানে চোখ পড়তে দেখলাম যে কে যেন ফোনের লাইট জ্বালিয়ে আম গাছের দিকে যাচ্ছে। সন্দেহ হলো তাই আসলাম। তুই রাতের বেলা এখানে কেন? চল এখনই। আয়শা বলল, আরে দাঁড়া, আমি এখানে আসছি কে সাথে? আমি কিছু দেখেছি এখানে। চুপ কর, এখান থেকে চল আগে, একটু থাকি না। আয়শার কথায় কান্না দিয়ে আয়শার হাত ধরে ওকে টেনে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে আয়শাকে বলল, তুই কি পাগল? তোকে ছাদে যাওয়ার সময় মানা করেছিলাম না বাগানে আম গাছের দিকে তাকাবি না? আয়শা বলল, দোস্ত আমি তাকাইনি, হঠাৎ আমার চোখ পড়েছে। ওদিকে জানিস কি দেখেছি? জিন দেখেছিস তাই না? আরে হ্যাঁ, তুই জানলি কেমনে? অনেক আগে থেকে জানি। আমি কেন, আমার পরিবারের সবাই জানে। দেখ, স্পষ্ট একটা কথা বলি, ওই আম গাছে জিন থাকে। আমার বাড়িতে 2-3 দিন থাকবে। আজকের পর ওদিকে যাবে না, ওই গাছের দিকে তাকাবে না। আমি চাই না তোর কোনো সমস্যা হোক, পরে তোর বাবা মা আমাকে দোষ দিবে। আরে জিনটা খুব সুন্দর দেখতে ছিল, অনেক মায়াবী। জিনেরা সুন্দর হয় কিংবা সুন্দর রূপ নিয়ে ঘুরে বেড়ায়। এসব বাদ দে, চল, সবাই অপেক্ষা করছে, খেতে যাব। এ বলে আয়শাকে নিয়ে খেতে গেল। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু আয়শার চোখে ঘুম নেই। বারবার ঘুরে ফিরে ওই জিনটার চেহারা চোখের সামনে আসে, ওর কথাই মনে পড়ে। এমন অবস্থায় আয়শা ভাবলো, আমি কি আবার যাব ওই বাগানে? না থাক, আজ না, কাল যাব, আমি ওই জিনটাকে দেখে ছাড়ব। এসব ভাবতে ভাবতে আয়শা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আয়শা নাস্তা শেষে ছাদে উঠে সেই বাগানের আম গাছের দিকে তাকালো। জায়গাটা রাতের বেলা একটু অদ্ভুত দেখালেও দিনের বেলা কিন্তু স্বাভাবিক লাগে। ছাদের এক কোণে বসে আয়শা আম গাছের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই বান্ধবী আশা এসে বলে, এই আয়শা, দিন হতে না হতে আবার পাগলামি শুরু করলি? কি শুরু করলাম? তুই ছাদে কেন? আরে ছাদে উঠেছিস ভালো কথা, বাগানে ওই আম গাছের দিকে তাকিয়ে আছিস কেন এভাবে? আচ্ছা, তুই কাল কি যেন বলেছিলি ওখানে নাকি জিন থাকে? তুই আর তোর বাড়ির সবাই সেটা জানে? কিভাবে জানিস? দেখ, এই বাড়িটা আমাদের, আর এই বাগানটা আমাদের পাশেই। আমরা
যখন ছাদে উঠি তখন এই আম গাছের কাছে অনেক কিছু দেখতে পাই। আমি দেখেও না দেখার ভান করি। দাদা বলতো এখানে অনেক আগে থেকে জিনদের বসবাস। আমরাও ওদের ডিস্টার্ব করি না, ওরা আমাদের ডিস্টার্ব করে না। কিন্তু তুই যা শুরু করছিস এতে ওই জিনটা ডিস্টার্ব হতে পারে। আয়শা বলল, রাখ তো ডিস্টার্ব, আমার ওই মায়াবী কিউট জিনটাকে প্রথম দেখায় ভালো লেগে গেছে। আশা বলল, এখন কি করবি? কি করতে মন চায়? আমার তো মন চায় দৌড় দিয়ে গিয়ে নায়িকার মতো ভূতকে জড়িয়ে ধরে বলি আই লাভ ইউ। হ্যাঁ, তারপর ওই জিন তোকে ধরে তোর ঘাড় মটকাবে। তোর কি বলিস? রোমান্টিকতার মাঝে পানি ঢেলে দিলি। পানি তোর মাথা ঢেলে মাথা ঠান্ডা কর। আচ্ছা, তুই তো এমন ছিলি না, তুই গাতি চেপের মেয়ে। ছেলেরা প্রপোজ করলে রাজি হতি না, ভালো করে ছেলেদের সাথে কথা বলতে না। এখন আবার কি হলো জানি না রে। ওই জিনটার মায়ায় আসলে পড়ে গেছি। দেখ, এগুলো ভুলে যা। জিন জাতি আর আমাদের মাঝে কোনো মিল নেই, ওদের থেকে দূরে থাকাই ভালো। চল এখন নিচে চল। বিয়ে বাড়িতে অনেক মানুষ মেহমান আসতে শুরু করেছে, যে কোনো সময় কেউ ছাদে আসতে পারে। বান্ধবীর আসার কথায় আয়শা পেছনে ঘুরে সে আম গাছের দিকে তাকিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে সবার সাথে গল্প, খাওয়া দাওয়া এসব করতে করতে দিনটা কেটে গেল। রাতের খাবার শেষে সবাই যখন ঘুমে, আয়শা তখন জেগে, কারণ সে ওই বাগানে যাবে ওই জিনটাকে দেখতে। কথা মতো কিছুক্ষণ পর আয়শা আস্তে করে উঠে সবার চোখ ফাঁকি দিয়ে চলে গেল পাশে থেকে সেই বাগানে। গত রাতের মতোই আজকেও জায়গাটা অদ্ভুত লাগছে। আয়শা পা টিপে টিপে আস্তে আস্তে হাঁটছে। এভাবে আয়শা যখন সে আম গাছের কিছুটা কাছে যায়, সেখানে সে কিছু দেখতে পান না। সেখানে জিনকে না দেখে আয়শা মন খারাপ করে আবার বাড়ির দিকে চলে যেতে লাগে। ঠিক তখনই ওর মাথায় একটু দুষ্টু বুদ্ধি চলে আসে। আয়শা আম গাছের থেকে একটু দূরে অন্য একটা গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে সেখানে কোনো জিন আসে কিনা। এভাবে 1 থেকে 1.5 ঘন্টা চলে যায়। হঠাৎ আয়শা খেয়াল করেন সে আম গাছের নিচের ওপর থেকে আস্তে আস্তে নেমে আসছে সেই জিনটা। জিনটার হাতে একটা বইয়ের মতো কি জানি। গত রাতের থেকে আজ জিনটাকে আরো স্পষ্ট করে দেখছে আয়শা। জিনটা আসলে অনেক সুন্দর। জিনকে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আয়শা গাছের আড়াল থেকে বেরিয়ে বলে উঠলেন, আসসালামু আলাইকুম, আপনার সাথে কিছু কথা বলবো, বলা যাবে কি? আয়শার আওয়াজ পেয়ে জিন তো কোনো উত্তর দিলই না, উল্টো দ্রুত সেখান থেকে বাতাসে মিলিয়ে গেল। যা বাবা, এটা কি হলো? মনে মনে ভাবতে লাগলো আয়শা। জিনটার সাথে কথা বলার ইচ্ছেটা আর পূরণ হলো না। জিন চলে যাওয়ায় আয়শা আম গাছটার নিচে গিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। ঠিক তখনই আয়শা খেয়াল করলো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে। এমনিতে রাত, তবুও চারিদিকটা আরো কুচকুচে কালো হয়ে আসছে। এমন অবস্থায় কানে ভেসে আসলো কান্নার আওয়াজ। চারিদিকে এমন অবস্থা দেখে আর কান্নার আওয়াজ শুনে সেখান থেকে আয়শা এক প্রকার দৌড়ে বাড়িতে চলে আসেন। মানুষ জিন দেখলে ভয় পায়, আর আমি জিনকে দেখে ওর মায়ায় পড়ে যাই, এসব ভাবতে লাগলো আয়শা। জিনের কথা ভাবতে ভাবতে আয়শা ঘুমিয়ে পড়লো। ঘুমের মাঝে আয়শা স্বপ্নে দেখল সে আশাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে বাগানে ওই আম গাছের দিকে তাকিয়ে আছে, আর আম গাছের ওদিক থেকে সে জিনটা হাত ইশারা করে আয়শাকে কি জানি বারণ করছে। জিনের এমন ইশারা আর জিনকে স্বপ্নে দেখে আয়শার ঘুম ভেঙে যায়। জিনকে স্বপ্নে দেখে আয়শার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে আয়শা মনে মনে ভাবতে লাগলো, জিন আমার দিকে তাকে কি ইশারা করলো, ও কি আমায় কিছু বলতে চায়? এসব ভাবতে ভাবতে রাতটা কেটে গেল। পরের দিন আশার ভাইয়ের বিয়ে। সবার সাথে আয়শারও বিয়েতে যেতে হবে বরপক্ষের হয়ে। বিয়েতে যেতে হবে এই ভেবে আয়শা আশার কাছে গিয়ে বলে, আশা শোন না, বলছিলাম কি, একটু পর তো ভাইয়ার বিয়েতে যাবো, তাই না? আমার কাছে কসমেটিক্স কেনার ছিল, চল না আমার সাথে। কি বলিস, এখন কিভাবে যাব? বাড়িতে কত কাজ, তাছাড়া হাতের দিকে টাকা, মেহেদি পরে বসে আছি। আমার তো এখন হবে না রে। বলছিলাম তুই একাই যা, রাস্তাঘাট তো সবই চিনিস, তাই না? রাস্তাঘাট তো চিনি, তাই বলে একা যাব কেন? তোর জিন বয়ফ্রেন্ডকে নিয়ে যা, সে থাকলে তো ভালো হতো। আচ্ছা থাক তুই, আমি গিয়ে নিয়ে আসি। এই কথাটা বলে আয়শা কসমেটিক কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে মার্কেটে গেল। বেশ কিছুক্ষণ মার্কেট শেষে আয়শা হেঁটে হেঁটে আশাদের বাড়ি ফিরছিল। হঠাৎ আয়শা পেছন দিকে তাকিয়ে খেয়াল করে একটা ছেলে ওর পিছু পিছু হাঁটছে। ফাঁকা রাস্তা, তার মধ্যে আবার ছেলে পেছনে লেগেছে। সেজন্য আয়শা তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে লাগলো। এদিকে তখনই পেছনে থাকা ছেলেটা আয়শাকে ডাক দিল। ছেলেটার ডাকে আয়শা দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করলো, আপনি ডাকছেন আমাকে? হ্যাঁ, কেন, প্রপোজ করবেন? দেখেন ভাই, আপনাদের মতো ছেলেদের অভ্যাস আমার জানা আছে। আপনি সে তখন থেকে পিছু করছেন, আপনার মতলব বুঝতে পারছি, আপনি প্রপোজ করতে আসছেন। দেখেন, সময় নষ্ট করে লাভ নেই। আমার একটা কিউট ক্রাশ আছে, আমি ওকে ভালোবাসি, পছন্দ করি, আর ও কোনো সাধারণ কেউ না, ও একটা জিন। ছেলেটা অবাক হলো। কি? অবাক হলেন কেন? হবারই কথা, সত্যি বলছি, একটা জিন আমার ক্রাশ, ওকে ভালো লাগে। আমি তো রোজ রাতে ওকে বাগানে দেখতে চাই, কাল রাতেও গিয়েছিলাম। ছেলেটা বলল, কেন গিয়েছিলেন? বাগানে, ওখানে আর যাবেন না। এই যে হ্যালো, ওখানে যাবে না মানে? আপনি না করার কে? কারণ আমি ওই জিনটা। মানে কেমনে কি? আপনি তো মানুষ, আর আমি তো ওই জিনটাকে দেখেছি, ও তো এমন দেখতে না। আরে আমি কি দিনের বেলা সবার সামনে আসল রূপে আসবো নাকি? তাই মানুষের রূপে আপনার সাথে কথা বলতে আসছে। সত্যি আপনি জিন? হ্যাঁ, আমি সত্যি জিন। দেখেন, এত কথা আপনাকে বলার আপনি আর বাগানে ওই আম গাছের ওখানে যাবেন না, এতে আমার ডিস্টার্ব হয়। আয়শা চুপ করে আছে। জিন আবার বলল,
কি হলো, এভাবে তাকিয়ে মুচকে হাসছেন কেন? কি বলেছি মনে থাকবে? আয়শা বলল, আই লাভ ইউ। মানে? মানে আপনাকে ভালো লাগে, ভালোবাসি। শূন্য তুলে আছাড় মারবো, যেটা বলেছি মনে থাকে যেন। ওই বাগানে আসবেন না, আমার বই পড়তে ডিস্টার্ব হয়। এই কথাটা বলে জিন আয়শার চোখের সামনে হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল। এটা কি দেখলো? জিন কথা বলছে। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলো আয়শা। বাড়িতে আসলে কিছুক্ষণ পর বান্ধবী আশার ভাইয়ের বিয়েতেও গেল। বিয়েতে গিয়ে আয়শা আশাকে বলল, আশা, জানিস আজকে কি হয়েছে? আমি তো ওই জিনটাকে সামনাসামনি দেখেছি, ও আমার সাথে কথা বলেছে। আশা বলল, কি, জিন তোর সাথে কথা বলেছে? তোর সামনে এসেছে? তোর মাথায় সমস্যা? এটা কি তোর বাড়িতে জানে নাকি আমি বলবো? বিশ্বাস কর, ও আমার সামনে এসেছিল। এই চুপ করতো, আজের কথা। জিনের কথা ছাড়া অন্য কিছু ভাবতে পারিস না? বিয়ে বাড়িতে কত ছেলে আছে, দেখ ওদের দেখ। কাউকে ভালো লাগে তো বল, রিলেশন করিয়ে দিই। রিলেশন করিয়ে দিবি তো ওই জিনটার সাথে দে না। আবার শুরু করলি? ওকে সরি, তোকে আর ওর কথা বলবো না, যা করবো একাই করবো। যাই হোক, কোনে পক্ষের বাড়ি থেকে আশাদের বাড়িতে ফিরতে রাত হয়ে যায়। সবাই ক্লান্ত, বাড়িতে এসে সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে আয়শার তো ঘুম আসে না। আয়শা গত 2 রাতের মতো আজকেও না ঘুমিয়ে সে বাগানে চলে যায়। সেখানে যাবার পর আশা ওই বড় আম গাছটার নিচে বসে লাইট হাতে এদিক সেদিক তাকাতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে ওঠেন, এই, আপনাকে এত করে মানা করার পরও আবার কেন আসছেন? কথাটা শুনে পেছনে তাকিয়ে আয়শা বলে উঠল, আপনি আসছেন? সমস্যা কি আপনার? ভালোভাবে বলছি, শুনছেন না? রাতে এখানে আসেন কেন? পরপর 2 রাত এসেছেন, কিচ্ছু বলিনি। গত রাতে একটু ভয় দেখিয়েছি, স্বপ্নে গিয়ে ইশারা দিয়ে মানা করেছি। আজকে আবার মানুষের রূপে সামনাসামনি গিয়ে মানা করে আসছি, তবুও কথা শুনছেন না। কি করব বলেন? আপনাকে দেখলে এসব কিছু বলে যায়। আপনার মায়ায় পড়ে তো এসব করি। জিন বলো, আচ্ছা এখানে কেন আসছেন? আপনাকে দেখতে। কেন? ভালো লাগে আপনাকে, ভালোবাসি। আমি কে? আপনি জিন। আপনি কে? আমি মানুষ। তাহলে কিভাবে হবে? মানুষ হয়ে জিনকে কেন ভালোবাসবেন? আমাদের জাতি আলাদা, তাই ভালোবাসা হবে না। কেন হবে না? যদি আমাকে আপনার ভালো লাগতো তাহলে কি এত সহজে ছেড়ে দিতেন? তখন তো আমার মা বাবা কবিরাজ নিয়ে এসেও আপনাকে ছাড়াতে পারতো না। এখন আমি আপনাকে ধরেছি, আপনার মা বাবাকে বলুন কবিরাজ নিয়ে এসে আমাকে ছাড়াতে। জিন বলল, রেগে যাবার আগে চলে যান। আয়শা বলল, যাবার আগে খাবারটা দিয়ে যাই। মানে কিসের খাবার? কেন, এই যে আমার হাতে বিয়ে বাড়ি থেকে লুকিয়ে আপনার জন্য মাংস নিয়ে আসছি পলি ব্যাগে করে, নেন খেয়ে নেন। জিন বলল, পাগল নাকি? না, আমি ওসব খাবো না। তাহলে আমিও যাবো না। আয়শা ও জিনের মধ্যে কথা হচ্ছে। এমন সময় আয়শার বান্ধবী আশা লাইট হাতে বাগানের দিকে আয়শাকে ডাকতে ডাকতে আসছে। আশাকে দেখে সেখান থেকে জিন চলে গেল। এদিকে আশা আয়শার কাছে এসে বলল, আয়শা, তুই আবার এখানে আসছিস? তোর হাতে ওগুলো কি? মাংস। মাংস? এগুলো কই পেলি? কই আর পাবো, জিন দিয়ে গেল আমাকে, বললো খেতে। উফ, এবার আমি সত্যি পাগল হয়ে যাবো, চল আমার সাথে। এ কথাটা বলে আশা আশার হাত ধরে বাগান থেকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে আশা বলল, কি সমস্যা তোর? এত করে বলার পর কেন বারবার বাগানে ওই আম গাছের কাছে যাস? ভালোবাসার টানে। কিসের ভালোবাসা? কার ভালোবাসা? কার আবার? জিনের সাথে আমার? উফ খুদা। আয়শা দেখ, আজ আমার ভাইয়ের বিয়ে হলো, তাই না? বিয়ে তো শেষ, কাল তুই বাড়িতে চলে যাবে, কেমন? আর 2 দিন থাকি না। দেখ, তুই এমনি এমনি আমার বাড়িতে 10 দিন থাকলেও সমস্যা হতো না, কিন্তু তুই যা শুরু করেছিস, এখন তোকে কাল যেতেই হবে। ঠিক আছে, কিন্তু আমার জিনের কি হবে? ওকে তো মিস করবো। ভালোবাসায় হলো না, মিস করবে। এখন চল, ঘুমাতে হবে। আশার কথায় আয়শা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আয়শা দাঁত ব্রাশ করতে করতে ছাদে গেল। ছাদে গিয়ে অপলক দৃষ্টিতে সে আম গাছটার দিকে তাকিয়ে রইল। এদিকে আয়শাকে সেদিকে তাকাতে দেখে আশা বলল, হ্যাঁ দেখ দেখ, শেষবারের মতো দেখে নে। আরে আজ চলে যাবে, জিন তোকে খুব মিস করবে। দেখ, মজা করিস না, আমার বিশ্বাস জিন আমার কাছে ঠিকই আসবে। হ্যাঁ, বাড়িতে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে সে আশায় বসে থাকিস, জিন কবে যাবে? মজা করে বন্ধ করতো, মন খারাপ লাগছে। জিনকে ছেড়ে যাবো তাই। ঠং, এমন ভাব করছিস মনে হচ্ছে তোর বরকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছিস। চুপ করতো। চল নিচে চল, ফ্রেশ হয়ে রেডি হব, বাবা ফোন করেছিল। এ বলে ছাদে থেকে আশা ও আয়শা দুজনে নিচে চলে আসলো। নিচে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল আয়শা। খাওয়া শেষে আমাদের বাড়ির সবার কাছে বিদায় নিয়ে বাড়িতে যাবার জন্য বাইরে আসলো আয়শা। বাইরে আসার পর আশা বললেন, কিরে, তোকে নিজের ইচ্ছা বাড়িতে যেতে বললাম বলে মন খারাপ করছিস? আরে না রে পাগলি, তুই না বললে তো আজ বাড়িতে যেতাম। আজ 4 দিন হলো এখানে। ভালো থাকিস, তুই একদিন গেলে আমাদের বাড়িতে আসিস, কেমন? ঠিক আছে। আয়শা বলল, শোন না, যাবার আগে একটা কাজ করি। কি কাজ? কাগজে নাম্বার লিখে ওই বাগানে আম গাছের নিচে রেখে আসি, ভূত দেখলে যোগাযোগ করবে। আশা বলল, মাথা মোটা, জিনের কি মোবাইল আছে নাকি যে তোকে কল দিবে? তাই তো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। বান্ধবী আশার কাছ থেকে বিদায় নিয়ে আয়শা ও বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর জিনের কথা সে কোনোভাবেই ভুলতে পারছে না। সবসময় জিনের কথা চিন্তা করে দেখে। আয়শার মা আয়শাকে বলল, কি রে মা, কি হয়েছে তোর? আশাদের বাড়ি থেকে আসার পর দেখছি কেমন হয়ে গেছিস। সবসময় কি নিয়ে জেনে ভাবিস? কই কিছু না মা, এমনিতেই।
মাকে মিথ্যা বলে কথা খুইয়ে দিল আয়শা। আসলে তো সে জিনের কথা সবসময় ভাবে, চিন্তা করে। যাই হোক, এভাবে দিনটা কেটে যায়। পরের দিন রাতের বেলার ঘটনা, আয়শার ঘুম ভেঙে যায় কারো ফিসফিস কথার আওয়াজে। আওয়াজটা পেয়ে আয়শা চোখ খুলে দেখলো সামনে জিন দাঁড়িয়ে আছে। জিনকে দেখে আয়শা নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে নিজের চোখ হাত নিয়ে কসলাতে লাগলো। এই দেখে জিন বলল, চোখ কসলাতে হবে না, এটা সত্যি। বাস্তব নাকি স্বপ্ন? আমি মনে হয় স্বপ্ন দেখছি, তাই না? না, বাস্তব। তুমি সত্যি আমার কাছে আসছো? বিশ্বাস হচ্ছে না। তোমাকে খুব মিস করছিলাম, জানতাম তুমি আসবে। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসো, তাই না? তাই তো আসছো। পাগল নাকি? কিসের ভালোবাসা? আমি আসছি অন্য কাজে। কি কাজ? তোমার বান্ধবী আশার বাড়ির পাশে বাগানের ওই বড় আম গাছে আমি থাকি, এটা তো জানো, তাই না? হ্যাঁ, জানি তো। তো কি হয়েছে? ওই বাগানের মালিক ওই আম গাছটা কেটে ফেলবে। ওটা আমার থাকার জায়গা। থাকার জায়গা বলতে আমাদের রাজ্য আছে, আমি জিন রাজ্যে বেশি সময় থাকি, আর কম সময়ের জন্য রোজ রাতে ওই আম বাগানে ওখানে গিয়ে বই পড়ি। হো হো, এই কথা। তা গাছের বালি গাছ কাটবে না? কাটবে, কিন্তু কয়দিন দেরিতে। আমি নতুন কোনো জায়গা পেলে সেখানে চলে যাব, তখন গাছটা কাটতে পারবে, তার আগে না। তো আমি কি করব? আমার কাছে কেন আসছো? তুমি গিয়ে ওই গাছের মালিককে বুঝিয়ে বলবা তুমি মানুষ, তাই তোমার কথা শুনবে। কেন? তুমি কে বলো? আমি সামনাসামনি গেলে অমনি ভয় পাবে উনি। ভয় পেয়ে আবার কোনো কবিরাজ টবিরাজ নিয়ে আসেন কিনা, সেজন্য তোমাকে দিয়ে বলাবো। ওনার কাছে কবে যাব বলো? যাব না আমি। ভেবেছিলাম আমার ভালোবাসার টানে আমার কাছে এসেছো, এখন দেখি নিজের কাজ করানোর জন্য আসছো। পারবো না, চাও? জিন বলল, ওই সাবধানে না করো। আমার কাজটা না করলে তোমাকে ছেড়ে দেবো ভাবছো? বাঁচতে চাইলে আমার কাজটা করো, নইলে তোমার পিছু ছাড়বো না। তাই তাহলে আমার পিছিয়ে লেগে থাকো, আমি তো এটাই চাই। ফাজলামো বাধ্য হতো, যা বলি তাই করো। আমার এই উপকারটুকু করো, এতে আমার কি লাভ? আমি কি পাবো? কি চাও তুমি? তোমার ভালোবাসা। আয়শা জিনের সাথে কথা বলছে। এই আওয়াজ ওর বাবা পেয়ে আয়শাকে বলে উঠল, আয়শা, এই আয়শা, এত রাতে কার সাথে কথা বলিস? আয়শার বাবার কথার আওয়াজে জিন আর কিছু না বলে তখনকার জন্য চলে গেলেন। আয়শার বাবার কথার আওয়াজ শুনে জিন সেখান থেকে চলে গেল। এদিকে আয়শা ওর বাবাকে ডাক দিয়ে বলল, কই বাবা, কিছু না তো, স্বপ্ন দেখছিল মনে হয়। ইসরে, জিন আসছিল। বাবা কথা বললে ও চলে যেত না, আমার কাছে থাকতো। এসব ভাবতে ভাবতে শুয়ে পড়লো আয়শা। কিন্তু কোনোভাবে আয়শার ঘুম আসছে না। ভালোবাসার জিন কাছে এসেও চলে গেল, কি জানি আর দেখা পাবে কিনা। এসব ভাবতে ভাবতে আয়শার হঠাৎ মনে পড়লো, আচ্ছা জিন তো একটু আগে আমার কাছে আসছিল, বাবার কথা এখান থেকে চলে গেছে, ও নিশ্চয়ই আশেপাশে আছে। আমি বরং না ঘুমিয়ে জেগে থাকি, ও আবার হয়তো আসবে। না, ও যদি আবার আসে, বাবা মা যদি আবারও জেগে যায়, একটা কাজ করে আমি বরং উঠে বাইরে আমাদের পুকুর পাড়ে যাই, ওখানে রাতের বেলা কেউ যায় না। কথা মতো আয়শা উঠে কোনো শব্দ না করে আস্তে দরজাটা খুলে বাইরে সে পুকুর পাড়ে চলে গেল। নিশিরাত আকাশে চাঁদের আলো, দৃশ্যটা খুব সুন্দর ও রোমান্টিক। আয়শা বসে আছে, হঠাৎ পাশে থাকা একটা গাছ বাতাসে দুলতে লাগলো। গাছটা এমনভাবে নড়ছে মনে হচ্ছে ঝড় হচ্ছে, কিন্তু আশপাশটা সবই ঠিক আছে। এমন দৃশ্য দেখে আয়শা ভয়ে দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।